হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। তো আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করার চেষ্টা করব সেটা হলো আপনারা এই মুহূর্তে যার কথা মনে বা মাথায় রেখে ভিডিও দেখতে বসেছেন সেই মানুষটি আপনাকে নিয়ে কী ভাবেন, তার কারেন্ট ফিলিং বা তার কারেন্ট এনার্জি কী এবং তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে আজকের রিডিংয়ে সেটারই প্রেডিকশন করার চেষ্টা করব। আপনি এই মুহূর্তে যেই মানুষের কথা ভেবে এই ভিডিও দেখতে বসেছেন সেই মানুষ যে কেউ হতে পারে, আপনার পার্টনার, আপনাদের রিলেটিভ, বন্ধুবান্ধব, ভাই বোন, যে কেউ হতে পারে, যে কেউ। তো এটা একটা জেনারেল রিডিং এবং কালেকটিভ রিডিং, তো আপনাদের যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই দেখবেন। আমি এখানে দুটো ডেকের কার্ড আজকে শাফল করে রেখেছি। তো প্রথম ডেকের কার্ড থেকে দেখে নেব যে আপনারা এই মুহূর্তে যেই মানুষের কথা মনে রেখে ভিডিও দেখছেন সেই মানুষের প্রতি আপনাদের কী এনার্জি আছে এবং সেই মানুষের আপনাদের প্রতি কী এনার্জি আছে। আর তাছাড়া দেখে নেব কিছু গাইডেন্স ফ্রম ইউনিভার্স। তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড নিয়ে নিই, তারপর এক্সপ্লেন করব। এবার একটু দেখে নিই কী কী কার্ড এলো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ডস এসেছে দ্য টাওয়ার, 5 অফ পেন্টাকলস, 7 অফ সোয়ার্ডস, 10 অফ কাপস, 3 অফ সোয়ার্ডস এবং 3 অফ পেন্টাকলস বটম অফ দ্য ডেক। তো আপনারা যারা এই মুহূর্তে নিজেদের পার্টনারকে নিয়ে ভিডিও দেখছেন বা নিজেদের পার্টনারের কথা মনে রেখে ভিডিও দেখছেন, হতে পারে আপনাদের সেই পার্টনারের সাথে কারেন্টলি আপনাদের ব্রেকআপ সিচুয়েশন চলছে। কারণ দ্য টাওয়ার কার্ড যখন এসেছে তার মানে একটা বড় রকমের ঝামেলা বা কিছু বড় রকমের অশান্তি হয়েছে আপনাদের পার্টনারের সাথে, এবং বেশ এতটাই ঝামেলা অশান্তি এতটাই ডিপ ছিল যে আপনাদের মধ্যে লিটারালি ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে কারেন্টলি। আপনারা একে অপরকে হয়তো ব্লক করে রেখেছেন সোশ্যাল মিডিয়াতে এবং কমিউনিকেশন তো একদমই নেই আপনাদের মাঝখানে যা মনে হচ্ছে। 5 অফ পেন্টাকলসের কার্ড থেকে বোঝা যাচ্ছে যে আপনারা এই মুহূর্তে যেই মানুষের কথা মনে করে ভিডিও দেখছেন তার সাথে আপনাদের রিলেশন তো ব্রেকআপ হয়েইছে এবং আপনারা হয়তো একে অপরের থেকে অনেকটা দূরে আছেন। আপনাদের মাঝখানে বেশ বড় রকমের একটা ডিস্টেন্স এসে গেছে এবং আপনারা হয়তো মুভ অন করার চেষ্টা করছেন। এটাও হতে পারে আপনারা শারীরিকভাবেও খানিকটা অসুস্থ এবং মেন্টালিও ভীষণভাবে আপনারা ফ্রাস্ট্রেটেড বা মেন্টালিও আপনারা ভীষণ অসুস্থ। কারণ এই ব্রেকআপটা বা এই যে একটা সাংঘাতিক ঝামেলা বা অশান্তির কারণে যে ঝামেলাটা হয়েছে বা যে ব্রেকআপটা হয়েছে সেটা আপনারা একদমই ভালোভাবে নিতে পারেননি। তো সে কারণে আপনারা ফিজিক্যালি এবং মেন্টালি দুরকমভাবেই খুব মানে সিক বা ইলনেস এর মধ্যে রয়েছেন। মানে খুব মানসিক এবং শারীরিকভাবে খুবই অসুস্থ হতে পারে আপনারা, এবং ঝামেলাটা তো দেখে মনে হচ্ছে যে বেশ ভালো রকমেরই হয়েছে। এটা হতে পারে যে অনেকে আপনারা নিজেদের বন্ধু বা বন্ধু স্থানীয় কারোর জন্যও দেখছেন ভিডিও, তো সেই বন্ধুর সাথে হয়তো আপনাদের একসময় খুব ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কে এই মুহূর্তে টাওয়ার সিচুয়েশন চলছে যেখানে আপনাদের মধ্যে হয়তো মুখ দেখা দেখি নেই এবং একটা খুব বাকবিতণ্ডা, একটা কথা কাটাকাটি, মানে ভীষণ একটা ঝামেলা হয়েছে আপনাদের মাঝখানে। যদিও এখানে 7 অফ সোয়ার্ডসের কার্ড এসছে, তার মানে এটা হতে পারে যে আপনি বা আপনার পার্টনার বা যার কথা মনে করে আপনি আজকের ভিডিও দেখছেন সেই ব্যক্তি কিন্তু দূর থেকে হলেও না আপনার ওপর নজর রেখেছেন বা আপনাকে কিন্তু ফলো করছেন। হতে পারে আপনাকে স্টক করছেন কোনো ফেক প্রোফাইল থেকে, বা আপনার ওপর অন্য কোনো মিডিয়ামের দ্বারা নজর রেখেছেন, কোনো বন্ধুর মাধ্যমে খোঁজ নিচ্ছেন, বা দূর থেকে যে কোনো উপায় উনি হয়তো আপনার ওপর নজর রেখেছেন। এটার কিন্তু হাই চান্স আমি দেখতে পাচ্ছি। তবে হতে পারে যে আপনি এই রিলেশনে থাকাকালীন, যদি এটা আপনি আপনার সম্পর্ক নিয়ে দেখছেন বা পার্টনারকে নিয়ে দেখছেন বা এক্স পার্টনারকে নিয়ে দেখছেন, তাহলে আমার মনে হচ্ছে সম্পর্কে থাকাকালীন আপনারা হয়তো মানে চিটেড ফিল করেছেন। এটা হতে পারে মানে আপনার পার্টনার হয়তো আপনাকে চিট করছিল, এই রকম একটা মানে ফিলিং হয়তো আপনার হয়েছিল, বা হয়তো সত্যি সেটা আপনি ধরতে পেরেছিলেন বা জানতে পেরেছিলেন কোনোভাবে, এবং তার ফলেই হয়তো আপনাদের মধ্যে একটা সাংঘাতিক অশান্তি হয় এবং তার ফলে ব্রেকআপ হয়।
তো সেই জন্যই হয়তো আপনি এই সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসেন এবং মুভ অন করার চেষ্টা করছেন, কিন্তু আপনার পার্টনার কিন্তু এখনও আপনার প্রতি নজর রেখেছেন। যদিও সম্পর্কে হয়তো ভাঙন ধরেছে, কিন্তু আপনার পার্টনার এখনও পর্যন্ত আপনার দিকেই কিন্তু সার্ভেলেন্স রেখেছেন, দূর থেকে হলেও আপনাকে ফলো করছেন। তবে হাই চান্স আছে আপনারা যারা নিজেদের পার্টনার বা এক্স পার্টনারকে নিয়ে দেখছেন না এই ভিডিও, তারা হয়তো সম্পর্কে চিটেড ফিল করে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। এটার আমি হাই চান্স দেখতে পাচ্ছি, কারণ এখানে 3 অফ স্পোর্টসের কার্ড এসেছে। তার মানে ডেফিনেটলি এখানে 3 অফ স্পোর্টসেরও কার্ড এসছে, এখানে 3 অফ পেন্টাকলসের কার্ড এসছে। তো দুটো 3 এসেছে। আপনাদের জন্য না 3 সংখ্যাটা গুরুত্বপূর্ণ হতে পারে। 3 সপ্তাহ, 3 মাস বা ইনফ্যাক্ট আগামী 3 দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। হ্যাঁ, তো আর এটা তো একটা টাইমলেস রিডিং, তো যেই সময় থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন সেই সময় থেকেই এই টাইমগুলো কাউন্ট করবেন। তো 3 অফ স্পোর্টসের কার্ড থেকে আমার মনে হচ্ছে যে ডেফিনেটলি আপনাদের মাঝখানে, মানে আপনাদের সম্পর্ক নিয়ে যারা দেখছেন, তো আপনাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির একটা ইনফ্লুয়েন্স ছিল, একটা থার্ড পার্টি কানেকশানে মানে কানেকশন থাকার হাই চান্স আমি দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট এখানে 3 অফ পেন্টাকলসের কার্ড এসছে বটম অফ দ্য ডেক। তো ডেফিনেটলি একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স বা থার্ড পার্টি কানেকশনের কারণেই কিন্তু আপনাদের সম্পর্কে ভাঙন ধরেছে, বা আপনার পার্টনার হয়তো আপনাকে চিট করছিল এই থার্ড পার্টির জন্য, সেটা আপনি সামহাউ ধরতে পেরে গিয়েছিলেন, যে কারণে আপনাদের মধ্যে একটা সাংঘাতিক অশান্তি হয় এবং আপনি হয়তো এই সম্পর্ক ভেঙে বেরিয়ে চলে আসেন। এবং এখানে 10 অফ কাপসেরও কার্ড এসেছে। তার মানে এটা হতে পারে আপনাদের না একটা রিইউনিয়নের পসিবিলিটি এখনও কিন্তু আছে, কারণ 10 অফ কাপসের কার্ড থেকে বোঝা যাচ্ছে যে আপনি এবং আপনার পার্টনার আপনারা সম্পর্কে থাকাকালীন কিন্তু বেশ হ্যাপি ছিলেন, বা একটা হ্যাপিনেস, একসাথে থাকা, এরকম একটা ফিউচার আপনারা প্ল্যান করেছিলেন একে অপরের সাথে, যা মনে হচ্ছে। একটা হ্যাপি ফ্যামিলি প্ল্যান করেছিলেন, একটা খুব সুন্দর সময় মুহূর্ত কাটিয়েছেন আপনারা একসাথে যখন ছিলেন, যখন এই রিলেশনশিপে ছিলেন সেই সময় কিন্তু আপনারা বেশ অনেকটা সুন্দর সময় তো কাটিয়েছেনই, এবং আপনারা হয়তো হ্যাপিনেস, একটা হ্যাপি ফ্যামিলি, এরম টাইপের কিছু ফিউচারও প্ল্যান করছিলেন। তো কিন্তু এই থার্ড পার্টির কারণে আপনাদের এই ব্রেকআপটা হয়, এবং এই টাওয়ার সিচুয়েশন আপনাদের মাঝে হয়তো একটা সাংঘাতিক ঝামেলার ফলে সম্পর্কে ভাঙন ধরে। আপনারা হয়তো ব্রেকআপ করে মুভ অন করার চেষ্টা করছেন এখন, এটা হতে পারে। তো বটম অফ দ্য ডেকেও তাই আমি দেখতে পাচ্ছি 3 অফ পেন্টাকলস। আচ্ছা, এখানে জাস্টিস কার্ডেও এসেছে। আমার মনে হচ্ছে আপনারা না, এটাও হতে পারে, আসলে এটা তো জেনারেল রিডিং, তো অনেক সকলেই দেখেন বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এনার্জি থাকে। তো আমার মনে হচ্ছে যে এটাও হতে পারে, অনেকে আছেন ভিডিও দেখছেন যারা, তারা হতে পারে যে ম্যারিড, মানে এই যে থার্ড পার্টির কথা আমি বললাম, এই থার্ড পার্টি হয়তো আপনার পার্টনারের ম্যারিড পার্টনার হতে পারে, মানে আপনার পার্টনারের ওয়াইফ বা আপনার পার্টনারের হাজব্যান্ড, এরকম কেউ হতে পারে। তার সাথে হয়তো এই মুহূর্তে হতে পারে যে আপনার পার্টনারের কোর্ট রিলেটেড কিছু সমস্যা চলছে, এবং আপনার পার্টনার হয়তো জাস্টিসের জন্য ওয়েট করছেন। তো আমার মনে হচ্ছে যে আপনাদের এই পার্টনার কিন্তু মানে যদি ওই কোর্ট রিলেটেড কোনো ঝামেলায় জড়িয়ে থাকেন, এবং এই থার্ড পার্টি আমার মনে হচ্ছে যে আপনাদের পার্টনারের ম্যারিড পার্টনার, সেটারই আমি হাই চান্স দেখতে পাচ্ছি। তো এরকম যদি কিছু হয়ে থাকে যে আপনার পার্টনার, এটা আপনারও এনার্জি হতে পারে, তবে আমার মনে হচ্ছে এটা হাই চান্স আপনার পার্টনারের এনার্জির হওয়ার। আপনাদের পার্টনারেরা হয়তো ম্যারিড, এবং তিনি হয়তো তার ম্যারিড লাইফে কিছু কোর্ট কেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো তিনি ডিভোর্স বা এরম সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে ফেসে আছেন এই মুহূর্তে, কোর্ট রিলেটেড যে কোনো ঝামেলার মধ্যে হয়তো ফেসে আছেন। এবং এই থার্ড পার্টি মানে এইটাই হয়তো উনি আপনার কাছে হাইড করেছিলেন সম্পর্কে থাকাকালীন, যে উনি ম্যারিড, বা উনি হয়তো এরকম কিছু কোর্ট রিলেটেড ইস্যুসের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটা আপনি পরে জানতে পেরেছেন বা ধরতে পেরেছেন, এবং সেই কারণে আপনি আপনার পার্টনারের ওপর খুব রেগে গিয়ে এই সম্পর্ক ব্রেকআপ করে বেরিয়ে গেছেন। কিন্তু আপনার পার্টনার এই মানে আগের যে সম্পর্ক বা যেখানে উনি ম্যারিড, সেখান থেকে কিন্তু একটা জাস্টিসের জন্য উনি ওয়েট করছেন। খুব সম্ভবত আপনার সেই পার্টনার কিন্তু জাস্টিস পাবেন, এবং আপনাদের সম্পর্কে কিন্তু একটা ব্যালেন্স আসবে। মানে আপনার এই পার্টনার কিন্তু আবারও আপনাকে
যোগাযোগ করতে পারেন। যদি উনি এই কোর্ট কেস থেকে বা এই কোর্ট কেসের ঝামেলা থেকে মুক্তি পেয়ে যান, তাহলে কিন্তু উনি আপনার সাথে একটা রিউনিয়নের জন্য চেষ্টা করতে পারেন। বিকজ আপনারা সম্পর্কে থাকাকালীন আমার যা মনে হচ্ছে হ্যাপি ছিলেন এবং একটা ফিউচার প্ল্যান করেছিলেন, একটা ফ্যামিলি প্ল্যান করেছিলেন। তো আগামী 10 দিনেও কিন্তু আপনাদের জন্য কিছু হয়তো চেঞ্জ, আপনারা জীবনে কিছু চেঞ্জ দেখতে পেতে পারেন। এবং দেখুন এখানেও কিন্তু এক্স, মানে আপনার জীবনে আপনার এক্স ফিরে আসতে পারেন। হ্যাঁ, এরকম একটা হাই চান্স আমি দেখতে পাচ্ছি। এই পার্টনার কিন্তু আপনার জীবনে ফিরতে পারেন এবং আপনাকে আবারও অ্যাপ্রোচ করতে পারেন, একটা দ্বিতীয় সুযোগ এর জন্য হয়তো আপনাকে রিকোয়েস্ট করতে পারেন। এবার তাকে দ্বিতীয় সুযোগ দেওয়াটা উচিত হবে কি না বা কতটা উচিত হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর। খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। এবার আমি দেখে নেব কসমিক ইনসাইটস থেকে আপনাদের জন্য কিছু গাইডেন্স। এখানে গাইডেন্স দেখতে পাচ্ছেন কী কী এসেছে। গোল্ড ডিগার, ডেট নাইট, এয়ার সাইন, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এবং সাইকেলস, ফেট, কর্মা, সামথিং এন্ডিং, সামথিং বিগনিং। এটা হতে পারে যে আপনারা না আপনার মানে যেই ব্যক্তির কথা মনে রেখে বা যেই মানুষের কথা মাথায় রেখে আপনারা আজকের ভিডিও দেখছেন, সেই মানুষের সাথে যেই সম্পর্কেই আপনি থাকুন না কেন, সেটা যে কোনো ধরনের সম্পর্কই হোক না কেন, আপনাদের মধ্যে একটা কার্মিক সাইকেল হয়তো চলছিল এতদিন, যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে একটা ফ্রেশ স্টার্ট বা নতুন একটা আরম্ভ হতে পারে। হ্যাঁ, এবং যদিও এটা একটা জেনারেল রিডিং, এই রিডিং সকলের জন্য, সবাই দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এখানে একটা কার্ড এসেছে তাই আমি বলছি যে জেমিনি, লিব্রা এবং অ্যাকুয়ারিয়াস যাদের জোডিয়াক, তাদের জন্য হয়তো এই রিডিংটা একটু বেশি ম্যাচ করতে পারে। এবং ডেট নাইট, এটা হতে পারে যে আপনাদের এই পার্টনার যদি আপনাদের জীবনে আবার ফিরে আসেন, তাহলে হয়তো আপনারা আবারও একটা সুন্দর সময় একসাথে স্পেন্ড করতে পারেন, ডেটে যেতে পারেন এবং আবার কিছু সুন্দর মেমোরিজ হয়তো আপনারা বানাতে পারবেন। এবং গোল্ড ডিগার, এটা হতে পারে যে আপনাদের যিনি পার্টনার ছিলেন বা যার কথা মনে রেখে আপনি ভিডিও দেখতে বসেছেন আজকের, তিনি হয়তো আপনাকে একটু হলেও মানে আপনার থেকে বেশ প্রিভিলেজ পেয়েছে, মানে টাকা পয়সা সংক্রান্ত বা এক্সপেন্সিভ কিছু গিফটস হয়তো আপনি ওনাকে দিয়েছিলেন কখনো, বা সম্পর্কে থাকাকালীন হয়তো আপনি আপনার সেই পার্টনারকে বেশ এক্সপেন্সিভ কিছু গিফটস দিয়েছিলেন বা আপনার পার্টনারের জন্য আপনি বেশ খরচা করেছিলেন, এটা হতে পারে। এবং সেই কারণেই হয়তো আপনার পার্টনার আপনাকে মানে খুব ভালোবাসতো বা আপনার সাথে ছিল, এটা হতে পারে। কারণ আমার মনে হচ্ছে যে এখানে এনার্জি যা এসেছে তাতে আপনি আপনার পার্টনারের জন্য বেশ ভালো রকম খরচা করেছেন। তো এটাই ছিল আজকের রিডিং। আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। এবং ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো, যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। থ্যাংক ইউ।